আসছে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলতি সপ্তাহেই শুরু হতে পারে প্রার্থী বাছাই। এই নির্বাচনেও জোটবদ্ধ হয়ে ভোট করার সম্ভাবনা রয়েছে দলটির, তবে এখনও চূড়ান্ত হয়নি প্রার্থী ঘোষণা। ঢাকার মেয়র প্রার্থী হিসেবে দলের মধ্যে আলোচনায় রয়েছেন ৩ জন। ধ্রুব ইকলামুরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে লড়ে ৬টিতে জয় পায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার দলটির নজর সামনের স্থানীয় সরকার নির্বাচনের দিকে। এই সপ্তাহেই প্রার্থী বাছাইয়ে নামছে তারা। ঢাকার দক্ষিণে এনসিপি মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উত্তরে ঢাকা ১৮ আসনে লড়া দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আলোচনায় রয়েছেন। তাদের সাথে আলোচনায় আছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে লড়াই করা নাসির উদ্দিন পাটোয়ারিও। জোটের থেকেও কিন্তু একাধিক প্রার্থী কিন্তু থাকে, ফলে আলাপ আলোচনা করে যেখানে ফলপ্রসূ হবে সেখানে ঐক্যবদ্ধভাবে মনোনয়ন আসতে পারে। কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা টার্গেট, প্রত্যেকটি স্থানীয় বিশেষ করে 12টা সিটি কর্পোরেশন, তারপরে পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যান, এইগুলোতে আমরা আমাদের প্রাথমিক মনোনয়ন তালিকা চলবে আর কি সময়। দলটির এই শীর্ষ নেতা আরও জানান, জাতীয় নির্বাচনের আগে পদত্যাগকারীদের জন্য দরজা খোলা আছে এনসিপির। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তখন দলের বেশ কয়েকজন নেতা যারা পদত্যাগ করেছিলেন, তাদের সাথে দলের পক্ষ থেকে আমাদের শীর্ষ নেতৃত্বরা বা অনেকে আলাপ আলোচনা করতেছেন। যদি তারা আগ্রহী হন যে এই জায়গা থেকে আবার একসাথে কাজ করবেন, তাহলে সেই জায়গা থেকে দলের পক্ষ থেকে অবশ্যই আমরা সেই জায়গাটা ইতিবাচকভাবে দেখি। নির্বাচিত সরকার ক্ষমতা নেয়ার পর নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের। বর্তমান যে সরকার, তারা কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করছে, তারা কিভাবে এই গণহত্যাকারী সংগঠনটাকে মোকাবেলা করছে, তার উপর আমরা কিন্তু আমাদের তীক্ষ্ণ দৃষ্টি তাদের দিকে দিয়ে রাখছি এবং আমরা দেখার চেষ্টা করছি তারা আসলে আওয়ামী লীগ প্রশ্নটাকে কিভাবে তারা ডিল করে। বিচার ও সংস্কারের আকাঙ্ক্ষা পুরো না হওয়া পর্যন্ত 11 দলীয় জোটের সাথেই থাকছে এনসিপি, কথা জানিয়েছেন দলটির নেতারা। ধ্রুব ইকলামুর, স্টার নিউজ, ঢাকা।